বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান চর্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিশতি গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতের উদ্ধার। তো আজকে আলোচনাটি হলো চগলখোর, চরিত্রহীন ও দুষ্ট লোককে চেনার উপায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। চগলখোর এর পরিচয় আমরা কি করে বুঝবো? চগলখোর মানুষ নিজের বাবা মার নামেও বদনাম বলিতে থাকে পর মানুষের কাছে, এবং সেই পর মানুষটি যেন তখনই বুঝিয়া নেয় এই লোকটি দুদিন না যেতেই আমার বদনামও অন্য লোকের কাছে গিয়া বলবে। এই চগলখোর মানুষটি কখন এমন হয় যে আজকে আমার কাছে এসে বলতেছে যে আমার সুনাম এবং অন্যের বদনাম, তখন আমি বলে দিতাম, হ্যাঁ, লোকটি বুঝি এমনই। তখন দেখা গেল আবার ওনার কাছে যাইয়া বলতেছে যে তিনি তোমাকে এই কথাটি বলেছেন, আবার এই কথাটিও সাথে বলিয়া থাকেন যে আমি যে আপনাকে এই কথাটি বলিয়াছি, আমার কথা কিন্তু বলবেন না বাপু। হ্যাঁ, তাহলে আমার সাথে ঝগড়া হবে। আমি বলবো তখনই বুঝিয়া নেব এই লোকটি চগলখোর। একজন চরিত্রহীন মানুষের লক্ষণ কি ও দুষ্ট লোকের? একজন চরিত্রহীন মানুষের লক্ষণ হলো তিনি কাহারো সাথে লেনা দেনা ঠিক রাখবে না, এমনকি ঘরে টাকা রাখিয়াও দেন না। প্রচণ্ড পরিমাণের মিথ্যা কথা বলে, মানুষের সাথে কথা কাজে মিল রাখে না। নিজের ঘরে স্ত্রী থাকতেও অন্য লোকের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, এমনকি জানালা ও বেড়ার ফাঁক দিয়েও দৃষ্টি দিয়া দেখেন। এবং তার মতনই যদি কোনো মহিলা পড়ে যায় তখন তারা কথা বলে। এক সময় বিয়ের কথা বলতে থাকে যে আমি বিবাহ করব, কিন্তু করে না। চরিত্রহীন তার মতনই চলতে থাকে, অন্য জায়গায় যাইয়া অন্য মেয়ের পেছনে পড়ে। এক সময় দেখা যায় মদ, গাঁজা, জুয়া নেশায় জীবনটা নষ্ট হইয়া যায়। তো হে সমস্ত জগতবাসী, চগলখোর ও দুষ্টু লোকে চেনার এই উপায়। এই ধরনের লোকদের কাছে মিষ্টি মিষ্টি ভাষাই পাওয়া যায় বেশি। এই ধরনের লোককে কখনো কোনো কিছু দিয়ে বিশ্বাস রাখা উচিত হয় না, কেননা এই ধরনের লোকেরা নিজের স্বার্থের জন্য নিজের বাবা মাকেও খুন করতে পারে। তো হে সমস্ত জগতবাসী, আজকে আলোচনাটি এতটুকুই। আশা করি সকলের কাছে আলোচনাটি ভালো লেগেছে। যদি সকলের কাছে আলোচনাটি ভালো লেগে থাকে সকলে কমেন্টে জানাবেন, এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।